এবারে যেটা জানতে চাইবো সেটা হচ্ছে টেলবোন পেইন বা কক্সিডাইনিয়া রোগ। যদিও টার্মটা আমাদের কাছে নতুন, দর্শকদের উদ্দেশ্যে যদি আপনি রোগ সম্পর্কে আগে বিস্তারিত বলেন। যে এমন একটা রোগ, এটা রোগীর লজ্জায় বলে না। আমি শুরুতেই বলবো যে স্পেশালি মহিলাদের বেশি হয়, তো মহিলারা তো আরো লজ্জাশীল, তারা বলতেই চায় না। এই রোগ নিয়ে ঘুরতেছে, পারিবারিক সমস্যা হচ্ছে, দাম্পত্য সমস্যা, মানে কাজকর্মের সমস্যা, বাচ্চাদের লেখাপড়া, সব দিক দিয়ে তার সমস্যা। আমি যদি আপনাকে বুঝিয়ে বলি, এটা হচ্ছে পিছনের অংশ মেরুদণ্ডের, কোমরের সামনের অংশ। এই যে মেরুদণ্ডের শিরদাঁড়াটা, নিচের পাঁচটা, তারপরে এখানে আবার স্যাক্রাম এবং কক্সিস আছে। এই কক্সিস মানে একেবারে এন্ড বোন, লোয়ার এন্ড বোন, মানে শিরদাঁড়া নিচের অংশে এই যে কক্সিস, এই কক্সিসে বিভিন্ন কারণে ইনজুরি হয়। স্পেশালি মহিলাদের যারা একটু মোটা তাদের বেশি হয়। অ্যাট দ্য টাইম অফ ডেলিভারি, যখন নর্মাল ডেলিভারিতে হতে পারে ইনজুরি। তারপরে অনেকে রিক্সায় চড়ে, রিক্সা তো একটা বাজে যান, আমি বারবার বলি, জানের মধ্যেই পড়ে না, মানে কোনো, এটা আসলে এটা সভ্য দেশের জন্য না। রিক্সায় যারা চড়ে, কিছু আমরা বসার জায়গা আছে যেমন টুল, প্লাস্টিকের টুল, তারপরে পিরা, মোড়া, এইগুলো টুল, এগুলাতে এখানে ইনজুরি হয় বারবার। মহিলাদেরও যে পারিবারিক কাজ করতে হয় নিচে বসে বসে, বা আঘাত পেয়ে অনেকে তো পড়ে গিয়েছিল, ইনজুরি হয়েছে, দেন এটা। তো এই কক্সিসে যখন প্রদাহ হয়, পেইন হয়, দিস ইজ কক্সিডাইনিয়া। এক্ষেত্রে নিচের এখানে পায়খানা রাস্তা, এখানে রুগী বসতেই চায় না, রুগী আমার চেম্বারের সামনে এসে দাঁড়িয়ে থাকে, বসেন, ও স্যার বসতে কষ্ট হয়, তখন আমরা বুঝিয়ে ফেলি যে তার কক্সিডাইনিয়া। তো কক্সিডাইনিয়াটা মূলত ইনজুরি জাতীয় সমস্যা, এবং এটাকে যে ইনজুরি জাতীয় সমস্যাটার চিকিৎসা ব্যথার ওষুধ হতে পারে, বিভিন্ন ইলেকট্রোথেরাপি হতে পারে, কিন্তু চিকিৎসা দিয়ে আপনি ভালো হলো আবার হবে। মূলত ওই রিপিটেড ট্রমা, আপনাকে রিক্সা চড়া বন্ধ করতে হবে, রিক্সা জাতীয় জায়গা হাঁটতে হবে, পিরা মুরা টুলে বসা বন্ধ রাখতে হবে। আমরা বসা কারেকশন করে দেই, যে হাউ টু, মানে কিভাবে বসবে, চেয়ারে বসবে কিভাবে, সোফায় বসবে কিভাবে, খাটের কিনারে কিভাবে বসবে, এই যে আর্গোনমিক্সটা আমরা কারেকশন করে দিই। আমি রুগীকে ধরে বুঝিয়ে দিই, তখন রুগী দেখা যায় যখন সে পশ্চার কারেকশন করে চলে, মাত্র 3 মাস রোগী সম্পূর্ণ উইদাউট চিকিৎসা ভালো হয়ে যায়। আচ্ছা, তার মানে কিছু অভ্যাসের পরিবর্তন করলে আসলে এই জায়গা থেকে অনেকখানি সরে আসা যায়। হ্যাঁ, এবং আপনাকে বলি, মজার বিষয় হচ্ছে মান্দাতার আমলের চিকিৎসা এখনো চলতেছে এই রোগের, কক্সিডাইনিয়া। আমার কাছে টেলবোন পেইন যেটা আসে, রুগী এহিল কুশন এরকম বসা সিট নিয়ে ঘুরতেছে, যে অন্য ডাক্তাররা বলছে হ্যাঁ এটা ছিল আরো 15-20 বছর আগে আমিও দিতাম রুগীকে, জি সিটিং কুশন, সিটিং কুশন চেয়ারে দিয়ে বসবেন আপনি। আচ্ছা, কুশন নিয়ে আপনি কত জায়গায় যাবেন? সব জায়গায় কি এটা যাওয়া সম্ভব? এটা আমারও তো অফিস ইউজ করতে পারি। আমি যখন বেড়াতে যাব, আমার গাড়িতে যাব, কয়টা কুশন নিয়ে আপনি ঘুরবেন? আর পাবলিক কি বলবে? চায়া থাকবে এভাবে, ঠিক না? যে কি হ্যাঁ এটা নিয়ে ঘুরতেছে কেন? তো এটা এখনো চলতেছে অনেকে। আমি মনে করি এই ভিডিওর মাধ্যমে অন্য ডাক্তারও সচেতন হবে যে এটা পারপাসলেস, সিটিং কুশনের কোনো পারপাস নেই। এটা আমরা বিভিন্ন অনেক সময় পিআরপি থেরাপি দেই, লেজার থেরাপি দেই, প্রোলোথেরাপি দেই, বিভিন্ন ড্রাই নিডলিং করি আমরা, বিভিন্ন ইলেকট্রোথেরাপি দিই, ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন দিই, ম্যাগনেটোথেরাপি দিই। এটা দিলে কমে যায়, বাট রুগীকে এক্সারসাইজ এবং পশ্চার, এই দুইটার মাধ্যমেই রুগী কারেকশন করতে হবে। খুব সুন্দর করে বললেন স্যার, অনেক ধন্যবাদ আপনাকে। আপনাকে অনেক ধন্যবাদ। নাগরিক টেলিভিশনকে অসংখ্য ধন্যবাদ।